কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে তহবিল বন্ধ করার আগে পর্যন্ত গ্রামীণ বাড়ি নির্মাণে বাংলা ছিল দেশের ১ নম্বরে। আবাস যোজনা গ্রামীণের আওতায় ৪৭.৫ লক্ষ বাড়ি সম্পন্ন হয়েছে। আগের বাড়ি ছিল তো আমার ছিটে বেড়ার ঘর, মানে ঝড় জল হলে থাকা, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব অসুবিধা হতো, খুব ভয় হতো। শহরের গৃহহীনদের জন্য প্রায় ৫.২০ লক্ষ হাউজিং ইউনিট নির্মাণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে প্রায় ১৮,০০০ কোটি টাকা। সংকটগ্রস্ত সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় ২.৬০ লক্ষ বাড়ি নির্মাণে ২৫০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমি বাংলা বাড়ি সম্বন্ধে আমাদের গ্রাম থেকে জানতে পেরে, পঞ্চায়েত থেকে জানতে পেরেছি। পেরে আমি ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পরে ১,২০,০০০ টাকা দুটো কিস্তিতে পেয়েছি। এছাড়াও রানীগঞ্জ কয়লা খনির মানুষের জন্য ১০,০০০টিরও বেশি বাড়ি নির্মাণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের চা সুন্দরী ও চা সুন্দরী সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ২৮,৫০০রও বেশি চা বাগান শ্রমিকের মাথার উপর ছাদ তৈরির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গীতাঞ্জলি প্রকল্পের আওতায় প্রায় ৩.৮৪ লক্ষ বাড়ি দেওয়া হয়েছে, যার জন্য খরচ হয়েছে ৩৫০০ কোটি টাকারও বেশি। আমরা পেপারে ঘর থাকতাম, আমাদের অসুবিধা খুব কষ্ট ছিল, এখন পাকার ঘর করছি, এখন আমার খুব খুশি। এছাড়াও উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪,৭৯৪টি পরিবারকে বাসস্থানের সহায়তার জন্য রাজ্য সরকার ১৬১.৩৩ কোটি টাকা অনুমোদন করেছে, যাতে তাদের সময় মতো পুনর্বাসন নিশ্চিত করা যায়। বাংলার বাড়ি শুধু ইটের দেওয়াল নয়, এটি একটি প্রতিশ্রুতির নাম। যে কোনো পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকার, ঝড় আসুক, বাধা আসুক, কিংবা আসুক কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, মা মাটি মানুষের সরকার আপনাদের হাত ছাড়বে না। কারণ এই সরকার জানে আপনাদের সম্মানই বাংলার সম্মান, আর এই সম্মান রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আজীবন আপনাদের পাশে থাকবে।